নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, তো বাড়ির যে সমস্ত কাজকর্মগুলো করব আজকে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর বন্ধুরা, সর্বপ্রথম বাড়ি থেকে থালাগুলো বার করে নিয়ে আসবো। থালাগুলো মেজে ধুয়ে লালির গোয়ালে যাব, তো লালির ঘর আর গড়াদানটা পরিষ্কার করব, তারপরে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি খিচুড়ি আনতে যাব। তো আজকের এই সমস্ত ব্লগ ভিডিও করব, তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা চলো এখন আমি থালাগুলো বার করে নিয়ে আসি। কদিন তো একটানা প্রচুর বর্ষা হয়েছিল, তো আজকের কত সুন্দর রোদ বেরিয়েছে। আর দেখো আমাদের উপরে কতটা জল হয়েছিল, তো জলটা একটু শুকে গেছে। আর আমি যেখানে থালা মাজি এখনো এখানে ভিজা আছে। আজকের আমি এখানে থালা মাজবো না, এখানে আমি চানে বসে বসে থালা মাজবো। আর বন্ধুরা, কড়াটা আমার নিয়ে আসা হয়নি, কড়াটা নিয়ে আসি তো থালাটা রেখে দিয়েছি। কড়াটা নিয়ে এসে তারপরে থালা কড়া আমি একসাথে মাজবো। আর বন্ধুরা, থালা কড়া তো মাজতে হবে, ছাই লাগবে, সেই জন্য আমি ছাইগুলো নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার থালার কড়া মাজা হয়ে গেছে, এখন ওই থালার কড়াটা আমি পুকুরে জলে ধুয়ে নেব। আর বন্ধুরা, জলটা তো পুকুরের পুরো সামনে আছে, ধুতে কোনো সমস্যা হয়নি। আর কড়াটা দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে। আর বন্ধুরা, এই চানে বসে বসে আমি তো থালা কড়া মেজেছিলাম, ছাই পড়েছে, তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, না হলে বাবা একটু বকাবকি করবে। আর বাবা একটু সব জিনিসটা পরিষ্কার করে রাখে, সেই জন্য আমি এখানে মাছ কুটি বা থালা কড়া ধুই, সব জিনিসটা একটু পরিষ্কার করে রাখি। থালা কড়া ধোয়া হয়ে গেছে, এগুলো বাড়িতে রেখে দিয়ে আমি লালির গোয়ালে যাব। বন্ধুরা, আমি এখানে থালা কড়াগুলো রেখে দিয়েছি, তো এবার এসো লালিকে বার করব, লালির গোয়ালটা একটু ভালো করে পরিষ্কার করে দেব। কিরে লালিমা, কি করু, উঠে পড়ছো ঘুমো? আর বন্ধুরা, কালকের এখানে আমি লালিকে বার করেছিলাম, কিন্তু কালকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আর এই গড়াদানটা পরিষ্কার করা হয়নি। তো আজকে পরিষ্কার করি, তারপরে লালিকে আমি এখানে বার করব। লালিমা এত ছটফট করছে, আমরা আসি পরিষ্কার করতে। আর বন্ধুরা, লালির গড়াদানটা পরিষ্কার করা হয়ে গেছে। এখানে আমি লালিকে প্রত্যেক দিন বার করি, আগে আমি গোয়ালটা খুলবো, তারপরে লালিকে বার করব। ওই লালি দাঁড়া, ছুটবুনিও না, তখন বর্ষা হইতেল না, গোটা কাদা হয়ে ছুটবুনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে শুধু তার মশাদার খেয়াল আছে, এদিকে খোলা মানে আগে ওখানটায় চুলকাইবে, তারপরে ভাই দাঁড়া 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 দাঁড়া, ডুববো, আরে ডুববো, দাঁড়া।
আর দেখো বন্ধুরা, লালিকে বার করানোর সাথে সাথে লালির এত খিদা পেয়ে গেছে, আমি যতগুলো খড় রেখেছিলাম সব টেনে নিচে নামকে দিয়েছি। আয় 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 রে, যা তাহলে সেটা যা, এদিকে সরিয়া। ওই তুই কত খড় খাও আমি দুবো দাঁড়া, আর নেই যদি খাও তো একটা খাবে একটা নষ্ট করবে। আচ্ছা এখানে দেখো আমি কত খড় খাই, চল যা গায়ে তুমি নোংরা করতে দেখো পরিষ্কার আছে পরিষ্কার নেই। বন্ধুরা আমি লালিকে বাইরে বার করে খড় দিয়ে দিয়েছি, এখন একটু লালিকে আমি আহ্লাদ করে দিচ্ছি। লালির কপালের ধারে চাঁদটা কত সুন্দর দেখতে দেখো। আর এই লালিকে আমি আহ্লাদে লালি নাম দিয়েছি কেন বলো তো, এই লালি ছোটোবেলায় অনেকটা লাল ছিল, তো এখন পরপর বড় হয়ে যাচ্ছে আর লাল ভাবটা নেই, একটু হালকা কালো ভাব এসে গেছে। পেছনে দু পায়ে দেখো মজা পরানো আছে, আর সামনে দু পায়ে একটু সাদা সাদা আছে, আর লেজের ধারে দেখো সাদা গোল পুটকি লাগানো আছে। আর বন্ধুরা আমাদের এদিকে 2-3 দিন ধরে এত বর্ষা হয়েছিল, লালিকে তো বাইরে বার করানো হয়নি, তো আজকের বাইরে বার করে দিয়েছি, একটা খড় দিয়েছি, আর এখন বসে বসে একটু আহ্লাদ করে দিচ্ছি। আর লালির এখনো পর্যন্ত ঘাস কাটা হয়নি, তো আমি বাড়ির সমস্ত কাজকর্মগুলো সেরে নেই, তারপরে লালির জন্য ঘাস কাটতে যাব। এর বাড়িতে একটা মাত্র বাছুর আছে, তাকে ঠিক মতন খাবার দাবার না দিলে রোগা হয়ে যাবে, তো আমি যেখান থেকে পারি লালির জন্য প্রত্যেকদিন ঘাস কেটে নিয়ে আসছি। আর এই কদিন লালি তো গোয়ালে ছিল আর খড়ও খাচ্ছিল, 2-3 দিন ধরে ওকে কোনো ঘাস দেওয়া হয়নি, কারণ এত ডুবা হয়ে গেছিলো, ঘাসও ডুবে গেছিলো, তো এখন আমি লালিকে ঘাস কেটে দেবো। লালিকে পরিচর্যা করা হয়ে গেছে, এখন আমি লালির ঘরটা পরিষ্কার করে দেব, তারপরে আমি নিজে একটু পরিচর্যা করব। তাহলে লালি সব ঘরটা খাইল। আর বন্ধুরা লালির আমার গোবর উৎকানো হয়ে গেছে, এখন আমি লালির ঘরটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার লালির পরিচর্যা করা হয়ে গেছে, এবার আমি আমার নিজের একটু পরিচর্যা করব, মানে হাত পা ধুয়ে দাঁত মেজে দুটো মুড়ি খাবো, তারপরে খিচুড়ি স্কুলে খিচুড়ি আনতে যাব। চলো এখন হাত পা ধুয়ে নেই, দাঁতটা মেজে তারপরে খাওয়া দাওয়া করব। আর বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই একটা চন্দ্রমল্লিকা ফুলের গাছ আর দুটো গেঁদা ফুলের গাছ নিয়ে এসেছে, তো এগুলো আমরা খুব যত্ন সহকারে লাগাবো, কারণ তোমরা তো দেখেছিলে আমাদের এখানে এতটা ডুবা হয়েছিল, তো এই গাছগুলো লাগানোর এখন জায়গা নেই, সেই জন্য পটে রেখেছি, আর এগুলো একটু শুকনো হলে মাটি উঁচা করে তারপরে আমরা লাগাবো। বন্ধুরা হাত পা ধুয়ে দাঁত মুখ মেজে এখন আমি চলে আসলাম জল খাবার খেতে। তো আজকের আমি কুরকুরি গজা আর মুড়ি দিয়ে জল খাবার খাবো, তারপরে ওষুধ খেয়ে আমি খিচুড়ি স্কুলে খিচুড়ি আনতে যাব। তো আজকের এই ছিল ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।